এই যে নীরবতা, এটা কোনো শূন্যতা নয়, এটা হলো সুন্দরবনের নিঃশ্বাস। এখানে দেখছেন সুন্দরবনের সাধারণ বাচ্চারা গ্রাম্য পরিবেশে কত সুন্দরভাবে খেলা করছে। সামনে যে নদীটি দেখছেন, এই নদীর জলই আমাদের পথ, আর এই পথ ধরেই শুরু হচ্ছে আজকে আমাদের সুন্দরবন যাত্রা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি চলে এসেছি সুন্দরবনের একদম প্রান্তস্থ একটা দ্বীপে, যে দ্বীপে বাঘের ভয়, কুমিরের আতঙ্ক, সাপের আতঙ্ক সব সময় লেগে থাকে। তো এই দ্বীপের মানুষ কিভাবে বসবাস করে, তাদের জীবনযাপন কেমন, এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন অনেক কিছু। এখানে আপনাদের একটা জিনিস দেখাই, এখানকার মানুষের প্রধান জীবিকা হলো জঙ্গলের মধু সংগ্রহ করা, মাছ শিকার করা এবং জঙ্গল থেকে কাঠ ভেঙে বা কাঠ কেটে সেগুলো সাধারণভাবে বিক্রি করা। কিন্তু আপনাদের একটা জিনিস দেখাই, এখানে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সুন্দরভাবেই বিভিন্ন ফসল বা সবজি চাষ করা হয়েছে। এখানে একটা জিনিস দেখে অবাক হলাম, এখানে কিন্তু এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আধুনিক যে টিউব অয়েল, আধুনিক যে টিউব, যেটাকে শ্যালো মেশিন বলে এখানকার স্থানীয় ভাষায়, তো সেই মোটর দিয়ে কিন্তু তারা এখান দিয়ে সেচ ব্যবস্থা সম্পন্ন করে। তো এখানে মাঠের মধ্যেখানেও দেখছেন ইলেকট্রিক চলে এসেছে, এবং ইলেকট্রিক মোটরের সাহায্যে কিন্তু এখানকার মানুষেরা তাদের সবজি বা চাষের জমিতে জল সরবরাহ করে। এই শ্যালো মেশিন ঘিরে আশপাশের জমিগুলো হয়ে উঠেছে সবজির উপযুক্ত। এবং দূরে দেখতে পাচ্ছেন যেগুলো প্লেন ফসল, যেমন এখন শস্যের সময়, তো অলরেডি শস্যের ফুল পড়ে গেছে, হয়তো কিছুদিন পরে শস্যের কাটা পড়বে। আর এই শ্যালো মেশিনের পাশেই বিভিন্ন রকম সবজি চাষ করা হয়েছে, যেমন এখানে দেখছি একটা বিট কপি। তো এই সাইডটাই এখানে কিন্তু অনেকগুলো জমিতে বিট কপি চাষ করা হয়েছে। তাছাড়াও এখানে আছে দেখতে পাচ্ছেন টমেটো, এগুলো কাঁচা টমেটো। এই টমেটোগুলো কিন্তু পাকে এবং বাজারে বিক্রি হয়। তো দেখতে পাচ্ছেন গাছে কত সুন্দরভাবে টমেটো ধরেছে। আর এ সাইডেও দেখছেন বিভিন্ন রকম সবজি কিন্তু এখানে চাষ করা হয়েছে। এগুলো কিন্তু পটল গাছ। পরবর্তীতে হয়তো এখানে বিভিন্ন রকম মাচা কিংবা সেরকম ধরনের কিছু দেওয়া হবে, যাতে পটল গাছগুলো তাতে উঠে সেখানে থেকে ফসল পাওয়া যায় বা সবজি পাওয়া যায়। এগুলো দেখছেন নজর ভোর কিন্তু এখানে বিট কপি চাষ করা হয়েছে। তাছাড়াও আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এগুলো সর্ষে গাছ। সর্ষের ফুল পড়ে গেছে, আর হয়তো কিছুদিনের মধ্যে সর্ষে গাছগুলো কাটা পড়বে। তাছাড়াও এখানে কিন্তু বেগুন চাষ করা হয়েছে, আপনাদেরকে একটু নিকটে গিয়ে দেখাই। তো দেখতে পাচ্ছেন এটা বেগুন ক্ষেত, এখানকার মানুষেরা খ্যাতি বলে জমিকে। তো এটা বেগুনের জমি, এখানে কিন্তু বেগুন ধরেছে গাছে, জাস্ট জমিটাও যথেষ্ট বড়। আর এর পরপরই দেখতে পাচ্ছেন নজর ভোর কিন্তু আলু চাষ করা হয়েছে। এখানকার আলুর ফলন যথেষ্ট ভালো। তো এমন কোনো সবজি নেই, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমন কোনো সবজি নেই যে এখানে চাষ করা হয়নি। সুন্দরবন অঞ্চলের মধ্যে এমন চাষাবাদ দেখে খুবই খুবই অবাক হলাম, কারণ এখানকার নোনা জল চাষের পক্ষে খুবই ক্ষতিকর, কিন্তু তারা যে আধুনিক প্রযুক্তি তারা ব্যবহার করছে, এটা দেখে অনেকটাই অবাক হলাম। এখানে দেখছেন সুন্দরবনের সাধারণ বাচ্চারা গ্রাম্য পরিবেশে কত সুন্দরভাবে খেলা করছে। এই জায়গাটার আলাদা একটা অনুভূতি আছে, চারিদিকে তাকালেই মনে হয় প্রকৃতি নিজেই কথা বলছে। এখানে গাছগুলো সাধারণ গাছ নয়, এরা লড়তে জানে। লবণাক্ত জল, ঝড়, জলোচ্ছ্বাস সবকিছুর সাথে যুদ্ধ করেই এই ম্যানগ্রোভ বন দাঁড়িয়ে আছে। এই যে গাছগুলোর শিকড় দেখছেন মাটির উপরে উঠে আছে, এগুলো শুধু শিকড় না, এগুলো এই বনের শ্বাস নেওয়ার রাস্তা। প্রকৃতি কতটা বুদ্ধিমান হলে এভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, না দেখলে বিশ্বাসই হয় না।
এখানকার মাঠ ঘাটগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে একটা জিনিস দেখে আবারই অবাক হলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। তো পিছনে যে একটা মুক্তি টাইপের দেখতে পাচ্ছেন, জমিটা খুব ছোট কিন্তু জমির মাঝখানে ঠিক ওইটা বসানো হয়েছে। এটা কি কারণে বসানো হয়েছে আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। চলতে চলতে এখানকার যে মটরশুঁটি বা কড়াইশুঁটি আমরা খেয়ে থাকি সর্বদা, তো আমার পিছনে দেখতে পাচ্ছেন হয়তো এখানকার এই ফসলটা খুব একটা ভালো হয়নি, কিন্তু এখনকার খাওয়ার জন্য যথেষ্ট। পিছনে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু অলরেডি তুলে খাওয়া শুরু করে দিয়েছে। মাঠে ঘুরতে ঘুরতে এমন একটা জমি পেয়ে অনেক খুশি হলাম। এটা কিন্তু একদম চারি সাইডে কিন্তু সর্ষে গাছ, আর একদম মাঠের মধ্যেখানে। আর এখান থেকে সূর্য অস্ত্রটা খুবই সুন্দর লাগছে। মাঠের মধ্যখান থেকে সূর্য অস্ত্র দেখতে খুবই সুন্দর বা খুবই অসাধারণ লাগছে। মানে রাস্তার দুই সাইডে কিন্তু বিভিন্ন রকম ফসল চাষ করা হয়েছে, ফসল সবজি চাষ করা হয়েছে। আর ঠিক মাঠের মধ্যখান দিয়েই এমন একটা মেঠো রাস্তা চলে গেছে ফসল তোলার জন্য। এই রাস্তাটা কিন্তু খুবই প্রয়োজনীয়। আমরা এরকম একটা রাস্তা দিয়েই সুন্দরবন এলাকাটা ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আমার সাথে আছে এখানকার স্থানীয় কিছু ছেলে, যারা কিন্তু আজ আমার এই ভিডিওর পুরো গাইড তারাই দিচ্ছে। আর পিছনে দেখতে পাচ্ছেন সাদিকুল, এও কিন্তু একটা ফানি ভিডিও করে, তো তারও একটা চ্যানেল আছে। দুটো চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তাদের সাথে কিন্তু আজ আমি অনেক সময় ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর সুন্দরবনের এই প্রান্তত্ব এলাকার মানুষের চাষাবাদ জীবনযাপন তুলে ধরছি। আজ এখানে একটি বিশিষ্ট অনুষ্ঠান উপলক্ষে খিচুড়ি রান্না করে সাধারণ মানুষদেরকে খাওয়ানো হবে। আর এখানকার বাচ্চাগুলো দেখছেন কত সুন্দরভাবে সেজে এসেছে। এই বনের আলাদা একটা শক্তি আছে, সবসময় চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে সুন্দরবনের রাজা। তাই এখানে প্রতিটা মুহূর্ত সতর্কতার সাথেই কাটাতে হয়। এই নদীর উপরেই এখানকার মানুষের জীবন দাঁড়িয়ে আছে। মাছ ধরা, মধু সংগ্রহ করা, প্রতিদিন ঝুঁকি নিয়ে তারা বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়। এই বন শুধু প্রাকৃতিক নয়, এটা হাজার মানুষের জীবন। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার করে দেন আপনার বন্ধুদের কাছে।